স্ন্যাপ সুবিধা হারানোর ঝুঁকিতে ৩.২ মিলিয়ন মানুষ। ফেডারেল বাজেট পাশ হলে দেশের দরিদ্র জনগোষ্ঠী ঝুঁকিতে পড়বে। হাউস রিপাবলিকানদের প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প প্রোগ্রামের যোগ্যতা কঠোরভাবে সীমিত করা হচ্ছে। কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, রিপাবলিকান পার্টির সমর্থিত একটি নতুন বিলে দেশের ৩.২ মিলিয়ন নাগরিক স্ন্যাপ সুবিধা হারাতে পারেন। এবার প্রশ্ন হলো, স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প কি? সাপ্লিমেন্ট নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ, যেটাকে ফুড স্ট্যাম্পও বলা হয়। এই প্রোগ্রামে আমেরিকায় মিলিয়ন মিলিয়ন দরিদ্র মানুষ সরকারের কাছ থেকে খাদ্য সহায়তা পান। বর্তমানে ৪০ মিলিয়নের বেশি আমেরিকান এই প্রোগ্রামের উপর নির্ভর করেন। কিন্তু কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, পরবর্তী দশকে স্ন্যাপ প্রোগ্রাম থেকে বাদ পড়বেন অনেক মানুষ। এটি এমন একটি প্রোগ্রাম যেখানে সরকার নগদ অর্থের পাশাপাশি খাবার সহায়তা প্রদান করে। তবে এই সহায়তা ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার বা ইবিটি কার্ডের মাধ্যমে দেওয়া হয়, যেটা ডেবিট কার্ডের মতোই কাজ করে। কার্ডটি দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট দোকান থেকে খাবার কেনা যায়। শিশুদের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি দরিদ্র আর সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা হয়। নতুন কি হচ্ছে, কেন হচ্ছে? এর পেছনে রাজনীতি, বাজেট আর নীতিগত কড়াকড়ি সবকিছুই জড়িয়ে আছে। হাউস রিপাবলিকানরা সম্প্রতি একটি কর আইন পাশ করেছেন। এতে বলা হয়েছে, স্ন্যাপ সুবিধা যোগ্যতা পাওয়ার জন্য এখন থেকে আরও কঠোর শর্ত মানতে হবে, বিশেষ করে ওয়ার্ক ম্যান্ডেট। নতুন ম্যান্ডেট অনুযায়ী অনেক বেশি সংখ্যক সুবিধাভোগীকে বাধ্যতামূলকভাবে চাকরি করতে হবে। তা না হলে তারা আর ফুড স্ট্যাম্প পাবেন না। এই নতুন নিয়ম বিশেষ করে নিম্ন আয়ের, কর্মহীন অথবা শারীরিকভাবে দুর্বল মানুষদের জন্য মারাত্মক আঘাত হতে পারে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসেব অনুযায়ী অতিরিক্ত চাপ পড়বে স্টেট সরকারের উপর, কারণ নতুন আইনে বলা হয়েছে স্ন্যাপ খরচের কিছু অংশ বহন করতে হবে স্টেট সরকারকে। অনেক স্টেট এই ব্যয় সামলাতে না পেরে হয়তো স্ন্যাপ সুবিধা কমাবে, পরবর্তীতে এই প্রোগ্রাম থেকেই সরে দাঁড়াবে। রিপাবলিকানদের বক্তব্য। রিপাবলিকানরা বলছেন, ফেডারেল সহায়তা যেন প্রকৃত দরিদ্ররাই পান, আর এই কারণেই এত কড়াকড়ি দরকার যেন প্রকৃত অসহায় মানুষদের কাছেই সহায়তা পৌঁছায়। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তারা বলছেন, এতে বাস্তবে ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে অসহায় মানুষগুলো। অনেকেই হয় কাজ খুঁজে পাবেন না, আর যারা শারীরিক বা মানসিকভাবে অক্ষম তাদের জন্য এটা হবে একটা মানবিক সংকট। পরিবর্তনের ফল বা ভবিষ্যৎ। এই পরিবর্তনের ফল শুধু আর্থিক নয়, মানবিকও। খাদ্য নিরাপত্তা হারানো মানে স্বাস্থ্য ঝুঁকি, শিশুদের অপুষ্টি এবং সামাজিক বৈষম্যের আরও বিস্তার। যদিও কংগ্রেশনাল বাজেট অফিস একক সংখ্যা দিতে পারেনি ঠিক কত মানুষ প্রভাবিত হবেন, তবে এটা নিশ্চিত, এই সিদ্ধান্ত আমেরিকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি বড় ধাক্কা। এখন প্রশ্ন হচ্ছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই নতুন আইনে বলা হয়েছে, এই কড়াকড়িতে 10 বছরে সরকার প্রায় $300 বিলিয়ন সাশ্রয় করতে পারবে। কিন্তু এই অর্থ সাশ্রয়ের পেছনে যদি মিলিয়ন মিলিয়ন দরিদ্র মানুষের পেট খালি থেকে যায়, তাহলে এই সাশ্রয় আদৌ ন্যায়সঙ্গত হবে কিনা সেই প্রশ্ন এখন সামনে। দেশের ইতিহাসে স্ন্যাপ ছিল দরিদ্র মানুষের শেষ আশ্রয়। নতুন আইন সেই আশ্রয়কেই আঘাত করছে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয়, এই পরিবর্তন সেনেটে পাস হয় কিনা এবং বাস্তবে এর প্রভাব কতটা ভয়াবহ হতে চলেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।